শাশ্বত আগে ছিল, এখন আছে, পরেও থাকবে। এটাই তো সনাতন। এখন নিজের নিজের কতগুলো এই রাস্তা জন্য আছে। বুঝালো, এটা যে ঠাকুরকে ধরা হয়েছে, এই জন্য বুঝেছে। আর এই যে এতগুলো মানুষ আছে নিজের খায় পড়িয়ে আইছে, পয়সা খরচ করে আইসে কিছু জন, ওকে ভোট পাবে? তাহলে ভোটের জন্য না, ভোটের জন্য তো আহা নাই। আইসে কেউ নিজের পয়সা খরচ করে, সময় নষ্ট করে, ঘর ঠাকুরকে ঠাকুরে ভালোবাসে আছে। সবাই, ওইটা নেই। ঠাকুরের স্বর্ণপর্ণ হয়ে এটা আসছে আপনি সব। নিলেও আমাদের কোনো পার্সোনাল বেনিফিট হবে পার্সোনাল না, লাভ নাই আমার। আর না নিলেও আমাদের কোনো লোকসানও হবে না। আপনার পাড়াপক্ষে মানুষকে যাতে মানুষ করা, এক্স্যাক্টলি, এইটুই কথা। মানুষকে তবে মানুষ, ভালো হেরি হোক। আমি এই যে গন্ডগোল মানুষের যদি আনতে পারি, মানুষ বানাইতে পারি। এখন আমি ডিগবই ছিলাম, ডিগবই মানে কি, আমি ডিব্রুগড়, ডিব্রুগড়ে ডিগবই যে একটা জায়গা আছে, যখন আসাম আন্দোলন হয় তখন ওই আসামের ওই যে বাঙালি আছে, বাঙালি মাসে ইয়ে না, তো আসিয়া ওই বাগান একটা আছে, বাগানের ওই ইয়ে বলছে সিনহা বেঙ্গলি মানুষ, ওই ঘরে আগুন লাগাবার জন্য আসছে। আর তাৰপিছত সব আসি একদম হেৰি করছে, বলে বাইরে 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 লাগে। তাৰপিছত ওরা তো ভয়তে বাইরে হয় না, কারণ বাবা আছে, মা আছে, আর ছেলে আছে, আর মেয়ে দুইটা আছে। তখন এখন কি করবো, তখন এই তাহলে ইয়ান কেরাসিন নাম, কেরাসিন ঘরের চারিফালে দিলে, দিয়া চারি দিয়েছেন তো আর মরিব লাগবে ইয়াতে। তখন একদম বরদা কি জয় বলি একদম এই লাঠি এটি নিয়ে বার হয়ে এসে ঠাকুরের নাম দিয়ে পাণ্ডে পুরুষোত্তম সব যখন বার হয়েছে, এই মানুষগুলো 250 মান মানুষ আছিল যদিও, সব দেখিয়ে ভয়তে দুই কি দিব পালাই গেছে। তাৰপিছত ইহঁতে ঘৰৰ পৰা ওলাই টাউনত আহি গেছে। আচ্ছা, এখন তারপরে কি হলো, ওই অনেকদিন গন্ডগোল গেল গিয়া, আমরা পূজ্যপাত দাদা আমাকে বললো যে তুমি ডিব্রুগড়ে থাকো, ওইখানে ডিগবইতে গিয়ে গিয়ে দীক্ষাটা দিবা। তো দীক্ষা হব ধরিলে তখন পাছত খালি বাঙালি মানুহগুলো আছিল, ওই জন্য অসমীয়া গেলে দেখিব নোৱাৰে, আর এই সংখ্যালঘুর ইয়ে করে পলিটিক্স করে। তাৰপিছত আমি অহাৰ পৰা আছে বিহাৰী, তিহাৰী, নেপালী, তাৰপিছত বাগানীয়া মানুষ সবাই দীক্ষা হব ধরিল, বহুত দীক্ষা হয়ে গেল। তাৰপিছত দেখে যে ওই একটা মানুষ আছে, এর দীক্ষা লবার কারণে, তো এই তখন সিনহা আমাকে বলে এই লোকটা আমার ঘরে জুই দিতে আসে। এখন বলছে কি ও তো চিনে, তো গ্রামের চিনবে না, তো এর সঙ্গে আমি এখন কথা বলবো কি না, বলে আপনার দোষের জন্য তো এই জুই দিতে আসছিল, আপনি দীক্ষা নিচ্ছেন, নিজে নিজে বসে আছেন, ওদের যা যদি দীক্ষা দিতেন তাহলে ওরা কি জুই দিতে আসতো? আপনার দোষের জন্য আপনি ভুগছিলেন, তা যা হোক আপনার ঠাকুরের দীক্ষা ছিল, আপনি বেঁচে গেছেন। তো এখন আপনি তাকে আকোয়ালি নেবেন, আপন করতে লাগে। তো এইরকম ঘটনা ঘটে। এই জন্য আমি করছি যে আপনি ব্রাহ্মণ মানুষ ঠিক আছে, তা আপনি একটা করলে অনেকে শুনবে। এই জন্য ঠাকুরের যেটা নিছিলে আপনি এটা করো, আর ল'ৰা ছোৱালীকেও দি দিও। ইহঁতে যেটা মেডিটেশন করবে না, মানে এই ধ্যানটো করব, বহুত আনন্দ পাব। প্রথম অলপ দিগদার লাগবে, যে ওয়াক অক্ষর লিখাতে বহুত কষ্ট, পড়ব নোখোজে ল'ৰা ছোৱালী। যখন এটা এই কিতাব পড়ব তেতিয়া কি আনন্দ লাগি যায়। এইরকম হয়, প্রথম একটু খারাপ লাগবে, কিন্তু পাশে করে থাকলে 1 মাস 1.5 মাস পিছত আর এই আপনার মিসেস হয় না, এই মিসেস তো নেপালি মানে এনে দেখা ধুনীয়া হয়, তো সুন্দর আছে, কিন্তু সুন্দর মানে কি, সুন্দর মানে খালি দেখতে সুন্দর এটা না, সুন্দর কথাটা হচ্ছে সুন্দর, যার ভিতরটা ভালো, অন্তর আচ্ছা হয়, ও মানে অন্তর ভালো, হ্যাঁ এইটা থাকে অন্তরে। তাহলে ওই দেবী, এই জন্য দেবী